ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা অসম্পূর্ণ রেখে 2008 সালে অভিনয় জগৎকে নিজের প্যাশন হিসেবে বেছে নেন। এরপর 2013 সালে কাইপোচের মাধ্যমে সুশান্ত সিং রাজপুত পান তার প্রথম হিন্দি সিনেমা এবং বলিউড পায় তার আপকামিং সুপারস্টারকে। এরপর শুদ্ধদেশী রোমান্স, পিকে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী এবং 2016 সালের ব্লকবাস্টার সিনেমা MS ধোনির মাধ্যমে সারা দেশ তাকে এক ডাকে চিনতে শুরু করে। এই সময় তিনি একাধিক পরিচালকের নজরে আসেন। পরবর্তীতে তিনি ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে 3টি সিনেমার কন্ট্রাক্ট সাইন করেন। আর এই কন্ট্রাক্টের জন্য সুশান্ত খুব আপসেট থাকতেন, কারণ তৃতীয় সিনেমা পানি শুট করার সময় ডিরেক্টর এবং প্রোডিউসারের মধ্যে মতবিরোধ হওয়ায় সিনেমাটি প্রায় 3 বছরের জন্য আটকে যায়। কিন্তু কন্ট্রাক্ট শেষ না হওয়ার কারণে সুশান্তকে একে একে বলিউডের 7টি সিনেমার অফার ছেড়ে দিতে হয়। ধর্মা প্রোডাকশন সুশান্ত সিং রাজপুতের ড্রাইভ সিনেমাটি প্রায় 2 বছর আটকে রাখার পর সিনেমাটি হলের পরিবর্তে OTT প্ল্যাটফর্মে প্রকাশ করে। এছাড়া বলিউডের অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীদের দ্বারা বারংবার ট্রোলিং, বলিউডের নোংরা পলিটিক্স, কোভিড লকডাউন ও সদ্য ব্রেকআপের জন্য তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। এরপর 2020 সালে লকডাউন চলাকালীন মুম্বাইয়ের বান্দ্রার মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে একটি বন্ধ ঘরের মধ্যে ইহ জগতের সমস্ত সম্পর্কগুলি ছিন্ন করে সুশান্ত সিং রাজপুত মাত্র 34 বছর বয়সে পাড়ি দেন না ফেরার দেশে। আজ 21শে জানুয়ারি তাকে তার 40তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজও তাকে ভুলিনি।